ঘূর্ণিঝড় দিতওয়া দুর্বল, দক্ষিণবঙ্গে ফের নামবে পারদ। ঘূর্ণিঝড় দিতওয়া উপকূলের খুব কাছাকাছি এসে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে এখন তার অবস্থান উপকূল থেকে মাত্র 30 থেকে 35 কিলোমিটার দূরে। এটি এখন তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্র উপকূলের দিকে উত্তরমুখী। ক্রমশ আরো শক্তি হারিয়ে দুর্বল হবে পূর্বাভাস। এদিকে দক্ষিণবঙ্গে সামান্য বেড়েছে তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস এবং জেলাগুলিতে 15 ডিগ্রি সেলসিয়াস। তবে কাল থেকেই পারদ পতন শুরু হবে। বুধবার থেকে টানা 3 দিন তাপমাত্রা কমতে পারে 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় 11 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ। সব জেলাতেই থাকবে কুয়াশার দাপট এবং অনেক জায়গায় দৃশ্যমানতা নামতে পারে 200 মিটারের কাছাকাছি। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া থাকবে শুষ্ক। তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও সকাল ও রাতে শীতের আমেজ টের পাওয়া যাবে। দিনে কিছুটা সময় থাকবে শীতের অনুভূতি। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সকালের কুয়াশা ঘন হতে পারে। উইকেন্ডে পার্বত্য এলাকাগুলিতেও বাড়বে কুয়াশা। কলকাতায় আজ সকালে কুয়াশা দেখা গেছে। সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 27 ডিগ্রি। বাতাসে আর্দ্রতা 45 থেকে 92%। আজ থেকেই উত্তর পশ্চিম হাওয়া বইতে শুরু করবে এবং বুধবার সকাল থেকে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার, শনিবার নাগাদ শহরের তাপমাত্রার পারদ নামতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসে।